বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি আগামীকালই অতিক্রম করতে পারে ভারতের অন্ধ্র উপকূল। এরপরই কমতে পারে স্বাভাবিক তাপমাত্রা। চলতি মাসের শেষে আরও একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ব্যাপারে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকেই সাগর উত্তাল। দেশের ৩ সমুদ্র বন্দর ও কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে। এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর হয়ে আগামীকাল সন্ধ্যার পর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার কথা। এর পরই সারা দেশে কমে যেতে পারে তাপমাত্রা। শীতের প্রকোপও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাত এবং এই মেঘলা আবহাওয়া যে এখন বর্তমানে যে ধরনের আছে, এই মেঘলা আবহাওয়া এই বৃষ্টিপাত যখন চলে যাবে, কেটে যাবে, তখন তাপমাত্রা নেমে যেতে পারে। চলতি মাসের শেষের দিকে একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলছে আবহাওয়া অফিস। এ সময় রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ নদী অববাহিকায় ঘন বা মাঝারি কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি বা হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসে দেশের প্রধান নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এই মাসের শেষের দিকে একটা শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং যখন এটা শুরু হবে তখন বোঝা যাবে যে তাপমাত্রাটা কতখানি নেমে যাবে বা কি ধরনের, মানে কোন কোন অঞ্চলে হবে বা কি ধরনের এর ইন্টেন্সিটি হবে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এরকম হঠাৎ শৈত্যপ্রবাহ আসে। যে শিল্প উন্নত দেশগুলোর দায় এখানে সবচেয়ে বেশি। আমাদের তেমন কোনো দায় নেই, অথচ আমরা ভিকটিম। শীতের প্রকোপ থেকে রক্ষায় পূর্ব প্রস্তুতি নেয়ারও আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।